ভাইয়া ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। দাঁতনি করতেছে, আমি একটা ছিদ্রও পাইলাম না, এটার কারণ কি? এটার কারণটা হলো ভাই যাতে জয়েন্টটা মনে করেন ভালোটা সমান করে ভাঙ্গা হ্যাঁ। যখন আপনি ইটটা সুন্দর করে বসাইবেন, হ্যাঁ। যার জয়েন্টটা একটু ভালো করে মারতে হইব, তাইলে আর ছিদ্র থাকবে না। জি। আর ছিদ্র যদি থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা যদি ছিদ্র চাই কেউ যা তখন হ্যাঁ। মনে করেন একটু বালু নিয়ে মনে করেন এটার মধ্যে আমরা মাইরে দিলাম, হ্যাঁ। এই যে ভিতরে যতটুকু গেছে তো গেছে। কিন্তু তুমি যদি উপরেই কর্নিটা ভালো মতো মারো, আর এই যে ইটটা বসাইছো কি সুন্দর করে বালু ওপর নিচ এবং জয়েন্ট পাইছে। জি জি। হ্যাঁ, সুতাটা লাগায় যে তোমার ইট গুলো লেভেল আছে। Level আছে। অনেক আছে না, ইট আপ ডাউন হয়, এরকম বুক উঁচা টুচা হয়, সেটা সেটা কিন্তু হইতেছে না। না এটা হচ্ছে না। তাহলে এতে কি গাতিটাও সুন্দর হইতেছে, জি গাতিটা সুন্দর হয়েছে। তাই না? জি এটাই তো ব্যাপার। এটাই ব্যাপারটা। আর যে মানে বালুটা যদি মনে করেন আপনার সুন্দর করে লেভেল করে ভাঙতে পারে, হ্যাঁ। তাইলে মনে করেন ইটটা সুন্দর হয়ে বসবো, চতুর্দিকে বালু পাইবো, ইটটার কামড় দিয়ে বালুটা ধরতে পারবো, হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা শক্তি পাইবো। মনে করেন যে পরে বৃষ্টি পানিতেও গাম নেওয়া যায়, ভিতরে পানি ঢুকবো না, বুঝতে পেরেছি। জিনিসটা হেভি থাকবে। তো আসলে গাঁথনি করার সময় খেয়াল রাখা প্রয়োজন যেন ছিদ্র না থাকে। একটু জয়েন্ট গুলা ওই অনেক সময় আমাদের মতো কন্ট্রাক্টরের চাপের উপরে যে আজকে এত ইট গাঁথবি, নাইলে বেতন পাইতি না। এখন ভাই, হ্যাঁ, তখনই মনে করেন এই ঝামেলা গুলা হয়। যখন আপনার ভালো করতে হইলে কিন্তু সময় দিতে হয়।